তুমি কোন আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে? গুনার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করে খোদ নিজ দলেই বিপাকে বিএনপি নেতা। কেন দলের অনুমতি না নিয়ে এই মামলা? রমনা থানা বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম কেন শোকজ করলেন রুহুল কবির রিজভী? এর নেপথ্যে কি বড় কোনো রাজনৈতিক সমঝোতা, নাকি উদার রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত? সেই সব বিষয়ে জানাতে আমি ইকবাল হাসান ফরিদ আছি আপনাদের সাথে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর ঢাকা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোববার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম। কিন্তু মামলার কয়েক ঘন্টা পার হতে দৃশ্যপট পুরো বদলে যায়। খোদ নয়াপল্টন থেকে আসে এক কড়া নির্দেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এই মামলাটি ছিল সম্পূর্ণ স্বপ্রণোদিত এবং দলের অনুমতিহীন। বিএনপির সাফ কথা, এটি দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন। ৪৮ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, জাতীয় নাগরিক পার্টির সাথে কেন এই মুহূর্তে কোনো সংঘাত চায় না বিএনপি? অনেকেই বলছেন, জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতেই কি এই কঠোর পদক্ষেপ? আবার কেউ কেউ মনে করছেন, বিএনপি আসলে একটি উদার ও প্রতিহিংসামুক্ত রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চায়। এমন নজির যদি সত্যি স্থাপিত হয়, তবে রাজনৈতিক বিদ্বেষ ভুলে দেশে ফিরবে প্রকৃত গণতন্ত্রের ধারা। বিএনপি নেতার এই মামলা কি নিছক ব্যক্তিগত ক্ষোভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। রাজনীতির এমন সব ইনডেপথ ইনসাইট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ঢাকা বাংলা। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ।